ইট্যাপসে কিভাবে স্টিয়ারের মডেল দাঁড় করাবেন সেটা আজকে দেখাবো। অনেকেই কিন্তু ইট্যাপসে মডেল স্টিয়ার ডিজাইন করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আপনি স্টিয়ার কোথায় আছে, স্টিয়ার কিন্তু এখানে। স্টিয়ার কোথা থেকে শুরু হয়? গ্রাউন্ড ফ্লোর থেকে। এখান থেকে আমরা প্ল্যান বি থেকে গ্রাউন্ড ফ্লোর জাস্ট সিলেক্ট করব, ঠিক আছে, জিএফ। এখন এখান থেকে স্টিয়ারটা করার জন্য অবশ্যই অটোক্যাড প্ল্যানটা লাগবে। এখন স্টিয়ারের গ্রিড লাইন এটা বুঝতে হবে। এই গ্রিড থেকে মাইনাস বাইরের দিকে কতটুকু আছে এটা মেজারমেন্ট চেক দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কতটুকু আছে? 2 ফিট, মানে 24 ইঞ্চি। এটা কি ওয়ার পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। ওকে, এখান থেকে আমরা কি করব? কোথায় যাব? ডতে যাব। ড থেকে ড জয়েন অবজেক্ট নাকি? তাহলে ওয়ার মানটা কত দিব? -24। কোথা থেকে? এই গ্রিড থেকে। এই গ্রিড থেকে এই গ্রিড। ক্লিয়ার? এখন এটা যদি -24 হয়, আমরা আবার অটোক্যাডে যাচ্ছি। এখান থেকে এখানে কতটুকু আছে ডাইমেনশন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেক দিতে হবে। 2 ফিট 7, মানে 24 আর 7 কত? 31 না? এটা ওয়ার পজিটিভ, ঠিক আছে? এটা ওয়ার পজিটিভ না, গ্রিড লাইনের উপরে না, পজিটিভ। তাহলে আমরা এখানে যাব কত? এখান থেকে 31, জাস্ট এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে ক্লিক, এই পয়েন্ট থেকে ক্লিক। হয়েছে? একইভাবে মেজারমেন্ট মাঝখানেও নিতে হবে নাকি? এই গ্রিড থেকে এখানে কতটুকু আছে? 4 ফিট 6। এটা কি এক্স এর পজিটিভ না নেগেটিভ? এই গ্রিড থেকে পজিটিভ। 4 ফিট 6 হলে 4 12 48 আর 6 কত? 54। তো আমরা এখানে কি ওয়ার মানটা কি দিব? ওয়ার মান দিব না এক্স এর মান দিব? 54। আমরা কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অনেকেই ইট্যাপসের সিঁড়ির ডিজাইন করতে পারেন, খুব কঠিন মনে করে, যার কারণে সহজভাবে বোঝা যায়। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে? ওকে, আবার যাচ্ছে। এখন এখান থেকে এখানে কতটুকু আছে মেজারমেন্ট তো আপনাকেই বের করতে হবে নাকি? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 9 ফিট 2, মানে 9 বারং কত? 110। 9 বারং কত হয়? 108 নাকি কত? 108 আর 2 কত? 110। ক্লিয়ার তো নাকি? হিসাব তো ঠিক আছে? 9 বারং কত? আর 2 কত? 110। এটা কি ওয়ার পজিটিভ নাকি? 0 করে দিলাম। এখানে কত দিব? 110। কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ক্লিয়ার? আর এই দিক থেকে কত হবে? 4 ফিট 6 নাকি? আমি 110ই নেই, সমস্যা কি? এই যে মিড পয়েন্ট, আমার তো লাইন আছে। এই অটোক্যাডের মতো অনেক সিস্টেমে কাজ করা যায়, আছে না? একই তো মেজারমেন্ট। আমার এখন কিসের নেবো? এখান থেকে স্টিয়ার স্ল্যাব কি সিলেক্ট করবো? না স্ল্যাব, স্টিয়ার জন্য আলাদাভাবে স্ল্যাব ক্রিয়েট করছি, স্টিয়ার স্ল্যাব। এখন এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট আগে ড্র করে দিব। একইভাবে আমরা কি করব? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে? একইভাবে আমরা একটু জুম করে কাজ করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটু জুম করে কাজ করবেন, পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। হ্যাঁ, এখন দেখেন এটা আমরা ডিলিট করলাম। এখন এইটা যদি এই পয়েন্ট হয়, এটা ডিলিট করে দিলাম। আমাদের পয়েন্টগুলো সঠিকভাবে নিতে হবে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। হয়েছে না? এবার অ্যাকুরেট ভাবে দেখেন তো হয়েছে। একইভাবে যদি আমরা এই পয়েন্ট থেকে নেই, এটা আগে ধরি সহজ করার জন্য, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। হয়েছে? ওকে, এখন ওয়েট স্ল্যাব আমাদের দিতে হবে। তাহলে আমরা কোথায় যাব? 3Dতে যাব। কোথায় যাব? এখন এখান থেকে আমাদের যদি এখান থেকে কত ফিট উপরে উঠবে? 5 ফিট না? 5 ফিট। আচ্ছা, 5 ফিটেই দিলাম, সমস্যা নাই। এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি। কি দিবেন? সি। আবার এডিট থেকে এখান থেকে পেস্ট। ডেল্টা জেটে কত দিবেন? 5 ফিট। কত ফিট? 5 ফিট। ওকে দিলাম। কন্ট্রোল জেড দিচ্ছে, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিব, কপি। আবার ইডিটে যাবেন, ইডি থেকে কন্ট্রোল ভি পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দিলেও হবে। ডেল্টা জেটে কত দেবো? 5। জাস্ট ওকে দেবো। আমার এখান থেকে ল্যান্ডিং একটা এখানে উঠবে। ওকে, আর নিচেরটা কি প্রয়োজন আছে? নিচেরটা এখন প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। ওকে, আমরা যেহেতু এখান থেকে এখানে একটা ল্যান্ডিং, আবার এখান থেকে 10 ফিটে একটা উপরে যাবে। তাহলে আমার কি এই নিচ থেকে যদি আমরা কপি করি, কপি তো করতে পারবো। 80% স্টুডেন্ট প্রবলেম হলো এই জায়গাতে। আমরা যদি এখান থেকে এই দুইটা কপি করি, কপি করতে পারবো না? কন্ট্রোল সি,
আবার এডিটে যাবেন, কন্ট্রোল ভি দিলেও হবে, পেস্টে করলেও হবে। ডেল্টা জেডে কত হবে? 10। কত হবে? 10 হয়ে গেল। এখন একটু বোঝার বিষয়, 80% স্টুডেন্ট সমস্যা হলো এই জায়গাতে। এখন আমরা এখান থেকে উঠবে না, আমরা ড্র ফ্লোর, এই যে উপরেরটা ড্র ফ্লোর, আঁকা বাঁকা সিলাবের জন্য এখান থেকে স্টার সিলাব। আমরা কিন্তু যদি সোজা থাকতো তাহলে এটা নিতাম ড্র ফ্লোর, আমরা এটা আঁকা বাঁকা করার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেখছেন, পয়েন্ট টু পয়েন্ট। আবার কি করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, যেখান থেকে যে নিচ থেকে, দেখছেন অনেকেই আবার ভুল করে উপরে চলে যায় চোখের এইটা ভালো থাকতে হবে, এখানে ক্লিক করবেন, হয়েছে না? একইভাবে দেখেন এই পয়েন্ট থেকে এখন এটা থেকে উপরে উঠবে। এখন কিছু স্টুডেন্ট কি করে, এইটা থেকে এটা ওটা আবার নিচেই নেমে যায়, এই কাজটা করা যাবে না। এটা তো উপরে উঠছেন, ল্যান্ডিং উঠছেন না, আবার উপর থেকে উপরে উঠবে, 10 ফিটে উঠবে, তাই না? তাহলে 10 ফিটে যাইতে হবে। এই পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, হয়েছে? এখন আমরা এটা কি করব, রুটেট করে দিব। রুটেট করে এটা ডিলিট করে দেব, এটা আমাদের প্রয়োজন নাই। আবার রুটেট করব, এটাও ডিলিট করে দেব। এখন এটা সিলেক্ট করব, যেগুলো আমাদের এখন একটার জন্য করছি, আমাদের বাকিগুলো ফ্লোরে উঠবে না। এটা সিলেক্ট করব, সম্পূর্ণ সিলেক্ট করব, এডিটে যাব। কোথায় যাব? এডিট। এডিট থেকে কোথায় বলেন তো? রিপ্লিকেট স্টোরিতে যাবেন। এখন এই গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে কোন পর্যন্ত? টপ বলতে ছাদেও হবে, 6 ফ্লোর পর্যন্ত। 6 ফ্লোর পর্যন্ত জাস্ট আমরা ওকে দিব। এখন দেখেন এটা অটোমেটিকভাবে হয়ে গেছে। প্রত্যেকটা রোটেট করে দেখেন, এই দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, অটোমেটিকভাবে মিলে গেছে, বুঝছে না? এখান থেকে উঠে একেবারে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একটু জুম করে দেখেন, ঠিক আছে? এটা রুটের দ্বারা ঘুরান, এই দেখেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে হয়ে গেছে। অনেকে স্টেয়ারটা করতে পারে না, তো আশা করি পারবেন। কন্ট্রোল এস দিলাম, সেভের জন্য কন্ট্রোল এস।